ডাক্তার ডানহাম অ্যাকোনাইট মেডিসিনকে জ্বরের সাথে তুলনা করেছেন, অর্থাৎ ঝড় যেমন হঠাৎ দ্রুত সাংঘাতিকভাবে আক্রমণ করে একটি এলাকাকে গাছপালা, তরুলতা, খাল, বিল, ঘরবাড়ি, প্রাণী সবগুলোকে যেমন তছনছ করে দিয়ে যায়, ঠিক তেমনি অ্যাকোনাইটের রুগীরা তাদের রোগ ঠিক এরকম ভাবে আক্রমণ করে এবং দেখা যায় রুগীরও শরীরকে একদম তছনছ করে দিয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন, আজকে সবাইকে শামীম ভূমিওয়ালার পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব অ্যাকোনাইট মেডিসিন নিয়ে। অ্যাকোনাইট একটি বহুল ব্যবহৃত একটি মেডিসিন, অর্থাৎ প্রত্যেকটা ডাক্তার প্রত্যেকটা চেম্বারে কিন্তু অ্যাকোনাইট মেডিসিনটি রয়েছে। অ্যাকোনাইট সম্পর্কে আসলে তেমন বলার কিছু নাই, তবে আমি আপনাদের সাথে আজকে সহজ সরল ভাবে যেন আমরা এই মেডিসিনটি খুব দ্রুত সারা জীবন যেন আমরা মনে রাখতে পারি এমন একটি টিপস আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। অ্যাকোনাইট মেডিসিনটি আমি যেভাবে সাজিয়েছি সেটা হলো হঠাৎ, দ্রুত, সাংঘাতিক, প্রচন্ড ভয়, প্রচন্ড মৃত্যু ভয়, টেনশন, অস্থিরতা, জ্বালা, পিপাসা, অতিরিক্ত গরম বা অতিরিক্ত শীতে অসুস্থতা। এই কয়েকটি কথা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে অবশ্যই আপনি অ্যাকোনাইট মেডিসিন সিলেকশন করতে পারবেন, কারণ এইগুলো হলো চারিত্রিক বৈশিষ্ট্য। ডাক্তার ডাক্তার ক্লার্ক তিনি শিশু চিকিৎসায় 3টা মেডিসিন খুব বেশি ব্যবহার করতেন। 1 নম্বর হলো অ্যাকোনাইট, 2য় নম্বর ব্লেডোনা, 3য় নম্বর হলো ক্যামোমিলা। ডাক্তার হিউজেস তিনি বলেন, এই অ্যাকোনাইটের মেডিসিনের রোগীরা অসুস্থ হয়, বেশিরভাগ অসুস্থ হয় হলো তাদের টেনশনের কারণে। টেনশনের জন্য এরা অসুস্থতা বেশি হয়ে থাকে। এবং ডাক্তার ন্যাশ তিনি ব্যথার ক্ষেত্রে, প্রচন্ড ব্যথার ক্ষেত্রে তিনি 3টি মেডিসিন বেশি ব্যবহার করতেন। সেটা হলো ACC, অর্থাৎ এতে অ্যাকোনাইট, সিতে ক্যামোমিলা, আর এক সিতে হলো কফিয়া। এই 3টা মেডিসিন তিনি খুব বেশি ব্যবহার করতেন। আমরা অনেক সময় অ্যাকোনাইট সম্পর্কে বলে থাকি যে এটি শুধু নতুন রোগী ব্যবহার হয়, আসলে পুরাতন রোগী বেশি ব্যবহার হয় না। কিন্তু ডাক্তার ক্লার্ক তিনি বলেন, এই অ্যাকোনাইট মেডিসিন যদি লক্ষণ সাদৃশ্যে প্রয়োগ করা হয়, তাহলে দেখা যায় এটা নতুন রোগে যেমন কাজ করে, ঠিক আপনার জটিল রোগে কিন্তু এটি খুব ভালো কাজ করে থাকে। এমনকি অ্যাকোনাইট সম্পর্কে ডাক্তার কেন্ট তার ম্যাটেরিয়া মেডিকাতে ডাক্তার ডানহামের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ডাক্তার ডানহাম তিনি বলেছেন এই অ্যাকোনাইট মেডিসিনকে জ্বরের সাথে তুলনা করেছেন, অর্থাৎ এই ঝড় যেমন হঠাৎ, দ্রুত এবং সাংঘাতিক আক্রমণ করে একটি এলাকার গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত, নদ নদী, ঘর বাড়ি, প্রাণী সবকিছুকে মুহূর্তের মধ্যে একদম তছনছ করে দিয়ে যায়, ঠিক অ্যাকোনাইটের রোগীরা যখন অসুস্থ হয় তার অবস্থা ঠিক এরকমই হয়। শুধু তার ফিজিক্যাল না, তার মেন্টালিতেও এই সমস্যা, মানসিকভাবেও এই সমস্যাগুলো দেখা দেয়। আমি বলেছিলাম প্রথমেই, হঠাৎ, দ্রুত, সাংঘাতিক এবং মৃত্যু ভয়, এই 3টাকে আমরা এভাবে আমরা নিতে পারি। ধরুন, যেহেতু অ্যাকোনাইটের মেডিসিন হঠাৎ আক্রমণ হয়, সেজন্য ভালো একদিন মানুষ ধরেন রাত্রে শুয়ে গেছে, হঠাৎ করে তার রাত্রির ভিতর দেখতেছে তার প্রচন্ড ডায়রিয়া শুরু হয়ে গেছে, এমন ডায়রিয়া সে হয়তো মারা যাবে, এরকম একটি ভাব। অথবা তার প্রচন্ড হঠাৎ করে পেট ব্যথা শুরু হয়েছে, এমন পেট ব্যথা সে এই পেট ব্যথায় খুব অস্থির হয়ে যাচ্ছে, চিল্লাচিল্লি করছে, পানি খাচ্ছে, এমনকি বলতেছে সে মারা যাবে। অথবা ধরেন রাতের ভিতর হঠাৎ করে পুরো শরীরে প্রচন্ড চুলকানি শুরু হয়েছে, এমন চুলকানি যে রুগী সে স্থির থাকতে পারতেছে না, চুলকাচ্ছে, অস্থির হয়ে যাচ্ছে এবং বলতেছে আমি আর বাঁচবো না, মারা যাবো, এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট করতেছে। অথবা গলা ব্যথা বা যে কোনো ধরনের সমস্যা হোক, যদি সূত্র থেকে হঠাৎ, দ্রুত, তীব্র মৃত্যু ভয়, এই কয়েকটি বিষয় যদি থাকে, তাহলে অবশ্যই আপনি মেডিসিন সিলেকশন করতে পারেন। এরপরে বলেছিলাম হলো ভয়। আসলে অ্যাকোনাইটের ভয়টা কিন্তু খুবই সাংঘাতিক ভয় থাকে, ভয়ের পরে তাদের রোগ বালাই বেশি আক্রমণ হয়ে থাকে। ভয়ের ক্ষেত্রে এদের সবকিছুতে অধিকাংশ বিষয় খুবই ভয় থাকে, বিশেষ করে একা থাকতে ভয়, অন্ধকারের ভয়, বিছানার ভয়, রাস্তা পারে পরে ভয়, মনে হয় যে দম বন্ধ হয়ে যাবে, দম বন্ধ হয়ে যাওয়ার মতো ভয়। এই ধরনের ভয়গুলো কিন্তু তাদের ভিতরে খুবই বেশি কাজ করে থাকে। মহিলাদের ক্ষেত্রে যখন যারা এরা
দেখা যায় গর্ভবতী হয়, তখন তারা এই মানে যখন বাচ্চা ডেলিভারি হবে এই ভয়ে তারা অনেক সময় মনে করে যে যখন বাচ্চা ডেলিভারি হবে তখন কি মারা যায় কিনা, এই ধরনের একটা চিন্তা ভাবনা তারা করে থাকে। হ্যাঁ, তখন যদি তাদেরকে এই মেডিসিন প্রয়োগ করা হয় তখন এদের থেকে কিন্তু তারা মুক্তি পাবে। এরপরে আর এক শ্রেণীর গর্ভবতী মহিলা আছে যারা দেখা যায় ডেলিভারির সময় যখন ডেলিভারি হবে অথবা সিজারের জন্য নিয়ে যাওয়া হয় তখন কিন্তু এরা দেখা যায় সবাইকে ডাকে এবং বলে সবার থেকে ক্ষমা চায় যে আমাকে মাফ করে দাও, আমি মারা যাব। এই সময় যদি অ্যাকোনাইট মেডিসিন ছিল দেওয়া হয়, তাকে 1-2 ডোজ দেওয়া হয়, তাহলে কিন্তু তার এই সমস্যাটি চলে যাবে। এরপরে রয়েছে হলো, ধরেন ভয়ের কারণে, অর্থাৎ কোনো মহিলা ভয়ের কারণে যদি তার মাসিক বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে অ্যাকোনাইট মেডিসিনটি দিলে কিন্তু তার এই ভয়টা চলে যাবে এবং তার এই মাসিকও কিন্তু আবার চালু হয়ে যাবে। এরপরে বাচ্চারা কি ধরনের ভয় করে দেখেন, বাচ্চাদের ভয়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের হয়ে থাকে। ধরেন বাচ্চাটা কোথাও নিয়ে গেছেন, হঠাৎ নতুন একটা জায়গা গিয়ে সে অপরিচিত কারণে ভয় পাচ্ছে, অথবা নতুন কোনো জায়গায় নিয়ে যাওয়ার কারণে তাকে জোর করে কেউ কোলে নিয়েছে তখন সে ভয় পেল, অথবা সে স্কুলে গেছে বা কোথাও লেখাপড়া করার জন্য গেছে, এই জায়গায় কোনো অনাকাঙ্ক্ষিত ভয়ের কিছু বিষয় থেকে সে ভয় পেল, অথবা টিচার দেখছে অন্য এক স্টুডেন্টকে সে একটি ঝাড়ি দিয়েছে বা একটু ব্যত্রাঘাত করার কারণে সে ভয় পেয়ে গেল। হ্যাঁ, এই ধরনের ভয় পাওয়ার কারণে সে দেখা যায় পরবর্তীতে বিভিন্ন ধরনের জ্বর বা সর্দি এই ধরনের রোগের সমস্যা দেখা দিতে পারে। তখন কিন্তু এই অ্যাকোনাইট মেডিসিনটি প্রয়োগ করলে খুব দ্রুত এর থেকে পরিত্রাণ পাওয়া যায়। এখন আসলে বড় মানুষ ভয় পেলে বুঝতে পারা যায়, বলতে পারে, কিন্তু ছোট মানুষ যে ভয় পেয়েছে এটা বুঝবে কিভাবে? এর সহজ সূত্র হলো, দেখা যায় যদি বাচ্চা হঠাৎ করে চিল্লান দিয়ে কান্নাকাটি করে, হ্যাঁ, অস্থির হয়ে যায়, নিঃশ্বাস দ্রুত দ্রুত ফেলায়, বা যখন বাবা মার কাছে যায় তখন তাকে জড়িয়ে ধরে, তখন দেখা যাবে সে ভয় পেয়েছে। ঠিক প্রতিবন্ধীও কথা বলতে পারে না, তখনও এই সমস্যা, তখনও এই ধরনের ভাব প্রকাশ করতে পারে। ভয় সংক্রান্ত আরেকটি কথা হলো, নতুন, অর্থাৎ ভয় যদি নতুন হয়, মানে অল্প দিনের ভিতর ভয় পেয়েছে তারপরে রোগ বলা হয়েছে, এমন যদি হয় সেক্ষেত্রে অ্যাকোনাইট মেডিসিনটা খুব ভালো কাজ করে থাকে। আর ভয় যদি দেখা যায় ক্রনিক হয়, পুরাতন হয়, অনেক দিন আগে ভয় পেয়েছে তারপরে এর রেশ আসার পরে সে অসুস্থ হয়ে গেছে, তখন তাকে ওপিয়াম মেডিসিনটি দিলে এর থেকে সে পরিত্রাণ পেয়ে যাবে। অ্যাকোনাইট মেডিসিনের মানসিক লক্ষণ হলো এরা দেখা যায় অধিকাংশ সময় অমনোযোগী থাকে, মেজাজ খিটখিটে থাকে, কথা বলা যায় না, এবং এরা বেশি বকাবাজি করে থাকে। তারপরে মৃত্যু ভয়, এমনি ভয়, এগুলো তো আছেই। কালো মেঘ তাদের ভিতর ছায়া করতেছে, হ্যাঁ, এরকম ভাবে তারা গান সহ্য করতে পারে না, গান তাদের কাছে খুব বিরক্তি লাগে। অ্যাকোনাইট মেডিসিনের যে সকল রোগে খুব বেশি ব্যবহার হয়ে থাকে সেটা হলো জ্বর, প্রচন্ড জ্বর, জ্বরের কারণে অস্থিরতা হয়ে যায়। হ্যাঁ, এবং দেখা যায় ঘন ঘন সে প্রচুর পরিমাণ পানি পান করে, সকলকে কাছে ডাকে, কারণ তার বুকের ধড়ফড়ানি খুব মানে বেড়ে যায়, এবং সবাইকে বলে এই সবাইকে খবর দাও, কে কোথায় আছো, হ্যাঁ, সবাইকে খবর দাও, আমি হয়তো 2 ঘন্টা পর মারা যাবো, কালকে মারা যাবে, এই ধরনের সে সিচুয়েশন বলে থাকে। এরপরে হলো রয়েছে ঠান্ডা, ঠান্ডা সর্দি, এগুলোতেও খুব ভালো কাজ করে থাকে। এরপরে আরেকটি রোগে খুব বেশি ব্যবহার করে থাকি সেটা হলো কাশি। এখন একটা কাশি দেখা যায়, মানে কাশি খুব বেশি হয়, এমনকি ঘং ঘং কাশি হয়। তারপরে রয়েছে হলো শুষ্ক কাশিও দেখা যায়, কাশতে কাশতে দেখা যায় রুগীর গলা ব্যথা হয়ে যায়, এমনকি যখন কাশি বেশি হয় তখন কাশার পূর্বে দেখা যায় তার গলাতে হাত রাখে যেন গলাতে ব্যথা না করে, এইভাবে হাত দিয়ে কিন্তু রাখে, এই ধরনের কাশি দেখা যায়। তৃতীয় আরেকটি রোগে খুব বেশি ব্যবহার করে থাকি সেটি হলো, দেখা যায় বর্তমানে বা যে সকল বাচ্চারা জন্মগ্রহণ করতেছে এদের কমন কিছু রোগ, যেমন প্রতিবন্ধী হচ্ছে, তারপরে হলো দেখা যায় ছোটবেলা থেকে ঠান্ডা, এরপরে হলো জন্ডিস, শ্বাসকষ্ট, হ্যাঁ, এইগুলো সমস্যা নিয়ে আসছে। এগুলোতে অ্যাকোনাইট খুব ভালো কাজ করে থাকে, বিশেষ করে জন্মের পরে যদি শিশু না কান্না করে এবং যদি প্রস্রাব না করে অথবা পায়খানা না করে সেক্ষেত্রে, এবং যদি জন্মের পরে দম বন্ধ হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু এই অ্যাকোনাইট মেডিসিন চমৎকার কাজ করে থাকে। এবং যে সকল বাচ্চাদের দেখা যায় ঠান্ডা বসে গিয়ে প্রস্রাব আটকে যায় তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাকোনাইট মেডিসিনটি খুব বেশি ব্যবহার হয়ে থাকে। অ্যাকোনাইট মেডিসিনটি, অর্থাৎ ভবিষ্যতের চিন্তায়, ভবিষ্যতে কি হবে 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 না হবে এই চিন্তায় তার নিদ্রাহীনতা, ঘুম আসে না, এক্ষেত্রে খুব ভালো কাজ করে। এবং হঠাৎ যদি কেউ অন্ধ হয়ে যায় সেক্ষেত্রেও খুব ভালো কাজ করে থাকে। হঠাৎ করে হাত পা ঝিঝি ধরে অথবা হাতের মাংস বা শরীরের মাংস ঝাঁকুনি দেয় সেক্ষেত্রে এটি খুব ভালো কাজ করে থাকে। একটি কথা হলো যে স্বাস্থ্যবান যে মানুষ আছে এরা যত দ্রুত অসুস্থ হয় এবং
খুব দ্রুত অসুস্থ হয়ে যায় এবং শরীরটা খুবই দুর্বল হয়ে যায়, নিস্তেজ হয়ে যায়। পক্ষান্তরে যারা দেখা যায় স্লিম, স্বাস্থ্য কম, এরা দেখা যায় ধীরে ধীরে অসুস্থ হয়। এরা অসুস্থ হওয়ার পরে তেমন কোনো কিছু কিন্তু দেখা যায় না। এটা নতুন ব্যথার ক্ষেত্রে দেখা যায় খুব দ্রুত কাজ করে, আর পুরাতন ব্যথার ক্ষেত্রে একটুখানি সময় লাগে আর কি। এদের রোগের মধ্যে সর্বদা চোখ মুখে একটা ভয়ানক ছাপ দেখা যায়। আর এই অ্যাকোনাইট মেডিসিনটি অন্য মেডিসিনের সাথে পর্যায়ক্রমে ব্যবহার করা নিষেধ, ব্যবহার করা ঠিক হবে না। ডোজ, সর্বোপরি ডোজ অর্থাৎ অ্যাকোনাইট মেডিসিন আমরা কিভাবে খেতে দেবো, যেহেতু এটি অ্যাকুইট রোগের ক্ষেত্রে আমরা অনেক বেশি ব্যবহার করে থাকি, আর অ্যাকুইট রোগটা খুব তীব্র হয়ে থাকে, সেক্ষেত্রে পাওয়ার কম হবে এবং ডোজটা খুব ঘন ঘন 10 মিনিট বা 15 মিনিট পরে 2-3 ডোজ দিলে এটি খুব দ্রুত আরোগ্য হয়। এবং অ্যাকোনাইট প্রয়োগ করার পরে যদি সঠিক মেডিসিন সিলেকশন হয়, সেক্ষেত্রে রোগী কিন্তু খুব দ্রুত ঘুমিয়ে যায়। বন্ধুরা, এই ছিল অ্যাকোনাইট সম্পর্কে আলোচনা। আজ এ পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো মেডিসিন আপনার সামনে উপস্থিত হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।